দেখো, আজকে আমি এমন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো যেটা নিয়ে বাংলার কোনো ইনফ্লুয়েন্সার কোনো কথা বলছে না। প্রায় 800 কিলোমিটার জুড়ে ছড়িয়ে থাকা আরাবল্লী পর্বতমালা, যাকে এতদিন প্রকৃতির ঢাল বলে আমরা জেনে এসেছি, আজ সেটাকে নতুন করে সংজ্ঞায়িত করা হচ্ছে কাগজে কলমে আইনের ভাষায়। আরাবল্লী পর্বতমালা শুধু একটা পাহাড়ের সারি নয়, এটা পৃথিবীর সব থেকে প্রাচীন পর্বতশ্রেণীগুলোর একটা। গুজরাট থেকে রাজস্থান, হরিয়ানা থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত এই পাহাড় হাজার হাজার বছর ধরে উত্তর পশ্চিম ভারতের বাতাস আবহাওয়ার ভারসাম্য ধরে রেখেছে নীরবে কিন্তু শক্তভাবে। এই পাহাড় মরুভূমিকে এগোতে দেয়নি, ভূগর্ভস্থ জল ভরাট করতে সাহায্য করেছে, প্রতি বছর ধুলোঝড়ের তাণ্ডব কিছুটা হলেও কমিয়েছে। সহজভাবে বললে এই পাহাড় না থাকলে আমাদের সমস্যা আরও অনেক বেশি হতো। কিন্তু সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট আরাবল্লী পাহাড় নিয়ে নতুন কিছু আইনি সংজ্ঞা দিয়েছে। আদালত বলেছে এই জায়গাগুলোর উচ্চতা, যেগুলো জমির তুলনায় 100 মিটার বা তার বেশি, শুধু সেইগুলোই আরাবল্লী পাহাড় হিসেবে ধরা হবে। এর সঙ্গে বলা হয়েছে পুরো আরাবল্লী অঞ্চলের জন্য টেকসই খনন পরিকল্পনা তৈরি হবে, আর যতদিন এটা না হচ্ছে ততদিন পর্যন্ত নতুন করে খনি করতে দেওয়া যাবে না। শুনতে ভালোই লাগছে, কিন্তু সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন আরাবল্লীর আসল গঠন তৈরি হয়েছে অসংখ্য ছোট পাহাড়, টিলা আর রিজ দিয়ে, যেগুলোর উচ্চতা 100 মিটারের কম। এই পাহাড়গুলোই, মানে ছোট টিলাগুলো, কিন্তু জল ধরে রাখে, ভূগর্ভস্থ জল ভরাট রাখে, মরুকরণ ঠেকায়। যদি এইগুলোই আইনের চোখে পাহাড় না হয়, তাহলে ভবিষ্যতে কী হবে? খনন বাড়বে, নির্মাণ বাড়বে, আর তার চাপ সরাসরি পড়বে এই পার্শ্ববর্তী এলাকাগুলোর উপর। এর প্রভাব শুধু পাহাড়েই থামবে না, জল সংকট বাড়বে, বন্যার ঝুঁকি বাড়বে, তাপমাত্রা আরও বাড়বে, দিল্লির মতন পলিউটেড জায়গা আরও বেশি পলিউটেড হবে। আর ইতিমধ্যেই কোটি কোটি লোক দিল্লিতে বায়ু দূষণে ভুগছে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, আমরা কি উন্নয়ন চাই প্রকৃতির সাথে হাত মিলিয়ে, নাকি প্রকৃতির বিনিময়ে?